আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওতে রিঅ্যাকশন দেবো সেটার টাইটেলটা হচ্ছে বাঙালি নায়িকাদের কণ্ঠে গান। দেখুন কার কণ্ঠ কেমন। তো আজকের এই ভিডিওটাকে মিস করবেন না। কারণ আমরা বাংলাদেশের যে নায়িকাগুলো আছে সেটার অভিনয়ের মধ্যে কণ্ঠটা শুনি কিন্তু তাদের মুখে কখনো গান শুনিনি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে বাংলাদেশের কোন নায়িকার কণ্ঠ কতটা সুন্দর এবং সে কী ধরনের গান বললো। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এবং রিয়্যাক্ট দিব। তো আজকের বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা দেখি, তারপর আপনাদের সাথে জমিয়ে আড্ডা দিই। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। নুসরাত ফারিয়া। বাঁচতে ভালো ভয় লাগে, ভেঙেছে তো মন আগে, বাঁচতে ভালো ভয় লাগে, তুমি যে সবার মতো অপবিশ্বাসের ভরসা করব কিভাবে, বুঝি না কোকিল তো ডাকে। তাই যে বুঝি প্রেমের লাগে মন। চলো, এটা জনপ্রিয় কিছু সুন্দর নায়িকাদের গান। আজকের এই ভিডিওতে আমরা দেখব মিমি। ঢালিউড ও টলিউডের জনপ্রিয় কিছু সুন্দরী নায়িকাদের নিজ কণ্ঠে গাওয়া গান শুনবো আজকের এই ভিডিওতে। পূর্ণিমা, আমাকে পূর্ণিমাকে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানাবে। আমি যখন রান্তে বসি বন্ধু বাজা বাসি, রান্না বাড়া রেখে আমি কেমন জানা ভালো। চলুন। বাঙালি সুন্দরী নায়িকাদের জাউসা। মধ্যে কার কণ্ঠ সবচেয়ে সুন্দর এবং কার কণ্ঠ কান ঝালাপালা করে দেওয়ার মতো, চলুন দেখে আসি। रेड बटन सब्सक्राइब। आपके सामने एक बड़ा सा रेड नुसरत फारिया। তো প্রথমেই রয়েছে সম্প্রতি সবচেয়ে আলোচনায় থাকা নায়িকা নুসরাত ফারিয়া। পথে পথে হাসি, ধন্যবাদ। তবে কণ্ঠটা অনেক সুন্দর। তার অভিনয় ঘাটতি থাকলেও কণ্ঠের প্রশংসা কিন্তু করতেই হবে। চলুন তার গাওয়া অফিসিয়ালি কিছু গান দেখে আসি। এছাড়াও বিভিন্ন ইন্টারভিউতে তাকে গান গাইতে দেখা গেছে। মিমি মিমি চক্রবর্তীর গানটার কণ্ঠ, না কণ্ঠটা অনেক সুন্দর দেখিয়ে, অভিনয়ের পাশাপাশি যে কণ্ঠটা এত সুন্দর বাংলার ভাবতে জনপ্রিয় অবাক লাগে। অভিনেত্রী মিমি চক্রবর্তী। ও ওর সিনেমার গানের মধ্যে ওই কিন্তু ভালো গান বলছে। চলুন তারই সিনেমার একটি গান তার নিজের গলায় শুনে আসি। কমতি না। আসলে খুব ভালো লেগেছে। কোনো প্রফেশনাল সিঙ্গারের থেকে কোনো দিক থেকেই কম নয়। কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন যে এত শান্ত মিমি এমন শোনা যায়। পরিমণি, আমি ডানা কাটা পরি। পরিমণি দেখতে অনেক সুন্দর। এরপর রয়েছে ডানা কাটা পরি, পরিমণি। আমার কণ্ঠটা বেশি কতটা ভালো লাগলো না, কিন্তু দেখতে যতটা সুন্দর কণ্ঠটা আরো বেশি সুন্দর কণ্ঠটা থাকতে হচ্ছে। গানের কণ্ঠ সবাই কণ্ঠটা দেয় না। গানটা পরিমণি খুব একটা খারাপ গায়নি, মোটামুটি ভালোই গিয়েছে বলা চলে। কই গেল রে বন্ধু, কই রইলা রে, ডানা কাটা পরি। তাছাড়া কোয়েল মল্লিক পরিমণি যখন ডানা কাটা পরি গানটা গায়, একটা সময় কিন্তু ভালো জনপ্রিয়তা অর্জন করছিল কোয়েল মল্লিক। এরপর রয়েছে কোয়েল মল্লিক। কোয়েল বাংলার সবচেয়ে ফাইনেস্ট অ্যাক্ট্রেসদের মধ্যে অন্যতম, যাকে টলিউডের কুইন বলেও ডাকা হয়। অবশ্যই আছে, মোটামুটি কণ্ঠ অনেক সুন্দর, ভালো আছে। তুলনা হয় না, তবে সে গান কেমন গায় আজ সেটাই দেখবো। চেনা জানা কোয়েল যখন গান গায় তখন তার কণ্ঠটা পরিবর্তন হয়ে যায়, চেনাই যায় না যে গানটি কে গাইছে। love 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 is 100% love। এরপরে রয়েছে শবনম বুবলি। 100% love। শবনম বুবলি মিশে গেছে জারি
থাকে হ্যাঁ, বুবলি কিন্তু ভালোই গান গায়। বুবলিকে প্রায় দেখা যায় গান গাইতে। এই আমার কি হলো বলে প্রায় সময় গান বলে অনেক সুন্দর করে। পাগল লাগে হাওয়ায় অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে কার খালি কণ্ঠটা গলায় আপনার কাছে যথেষ্ট পছন্দ ভালো লাগছে গান এবং গাইতে ভালো পারে লাগছে। বুবলি। যা আপনি এই গানটা শুনলেই বুঝবেন। দূর পথে তুমি আমি পায়ে পায়ে হাত ধরে চলে ভালো লাগা অনুভবে না বলা কথাগুলো বলে বুবলির কণ্ঠ আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো মোটামুটি ভালো তারপর লাগছে রয়েছে আমার কাছে। শুভশ্রী গাঙ্গুলি। শুভশ্রী গান বলে চেনা জানা মানুষ নেবো না। চলুন এবার তার কণ্ঠে আমরা মালারে গানটি শুনে আসি। শুনে আসি। পার্লারে না, গানটা অনেক সুন্দর, মনে মেয়ে না কণ্ঠ ভালো আছে। থাকে শান্তি নেই এই যন্ত্রণা সত্যি আপু, শান্তি নেই এই যন্ত্রণায়। আপনার কণ্ঠে গান শুনে আমার অনেকটা তবে হ্যাঁ, চেষ্টা করেছে, কিন্তু সবার দ্বারা তো সবকিছু হয় না। না মোটামুটি ভালো কনফিডেন্স নিয়ে গান বলছে। এরপর রয়েছে পিচ্চি থেকে বুড়োদের ক্রাশ। আমার এই পূর্ণিমাকে অনেক ভালো লাগে, না কিন্তু কণ্ঠটা অতটা ভালো লাগলো না আমার কাছে। পূর্ণিমা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কণ্ঠ কপি করতে পারে। দেখছি না এখন চেহারাটা কি সুন্দর। যেমন বেবি নাজনীনের কণ্ঠ কপি করে গান গাইতে পারে পূর্ণিমা। ও কণ্ঠ নকল করতে রাত ছিল ভালো প্রতিভা আছে দেখি। সুবনের রাত আপনি যদি চোখ বন্ধ করে গানটি একটু শোনেন তাহলে উপলব্ধি করতে পারবেন এই গানটি বেবি নাজনীন গাইছে। নীর ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ সারা রাত চলুন এক ছিল। নজরে আরো কিছু গান শুনে আসছি পূর্ণিমার কণ্ঠে। ভালোবাসবো অতটা ভালো শোন। তোমায় যতনে পূর্ণিমার কণ্ঠে গান আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। এরপর অবশ্যই জানাবো। নুসরাত চলুন দেখি নুসরাত জাহান কেমন গান গায়। চলেন, চলে অনেক ভালো লাগে আপনার। আসলে হিন্দি গান তো অভিনেত্রী হিসেবে খুব মোটামুটি ভালোই গেছেন নুসরাত। ভালোই গায়ে নুসরাতের গেছে। কণ্ঠে এবার একটি বাংলা গান শুনে আসি। হ্যাঁ কণ্ঠ অনেক সুন্দর তো, অনেক সুন্দর কণ্ঠ। এবার ব্যাপারটা খুব ভালোই জমেছে। আপনার কাছে নুসরাতের গান কেমন লেগেছে তা জানাতে আমার কাছে ভালো লাগছে। বৈশাখী ঝড়েতে আমাদের আমাকে ঘরেতে দেখা তখন থেকে যেন আনমনা মোহন আমার মনে সুখন ভাবে তো বাঁকা। এরপর রয়েছে ঢালিউড কুইন অপু বিশ্বাস। অপবিশ্বাস বন্যায় বন্ধু আহা তুমি তুমি না প্রেমের মাঝি যে নদীতে লইয়া যাইবা যাইতে আমি আছি। না তো চলুন ভালো ঢালিউড সুন্দর আছে। কুইনের কণ্ঠে মিষ্টি সুরে আরো কয়েকটি গান শুনে আসি। চলেন শুনি। কাছাবাসি গুনগুনিয়ে ভ্রমর আসে এরপর রয়েছে শ্রাবন্তী চ্যাটার্জি। শ্রাবন্তী। আচ্ছা মোটামুটি ভালো গান, কণ্ঠটা মোটামুটি সুন্দর আছে। যাই হোক, শ্রাবন্তী কিন্তু টলিউডের মোস্ট বিউটিফুল কুইন। Beautiful queen. আমরা এখন গান শুনবো। হ্যাঁ অনেক সুন্দর তো, তবে গান বলতে পারবো না, আমার কোনো কনফিডেন্স আছে যে আমি গান বলতেই পারবো। এর আগে আমার কখনো শ্রাবন্তীর কণ্ঠে গান শোনা হয়নি, তো আমার ভালোই লেগেছে। এবার চলুন শ্রাবন্তীর কণ্ঠে তোকে হেভি লাগছে গানটি শুনে আসি। ওকে সাথে একটা বুইরা ধামরা গাইলে কি হবে বুঝবো বুইড়া শ্রাবন্তীর ধামরালে। কণ্ঠ কোনটা? তুমি তোমার যাই হোক, এরা কিন্তু প্রপার সিঙ্গার না, তারপরও এত না, তারপরেও ভালো যে গান ভালো গায় সুন্দর বলাই গাইছে। বাহুল্য। এখন বল, আপনার কাছে শ্রাবন্তীর কণ্ঠে গান কেমন লেগেছে? প্রকৃতপক্ষে ওরা কোনো ধরনের কণ্ঠশিল্পী না, ওরা অভিনয় শিল্পী। তারপরও যে সুন্দর সুন্দর মানে কণ্ঠ দিয়ে গান বলছে, তো আপনাদের কাছে কেমন লাগছে? আর বিশেষ করে আপনারা যে পুরো ভিডিওটা দেখলেন, এই ভিডিওর মধ্যে মানে কার
কণ্ঠে গান সবসাথে আপনাদের বেশি ভালো লাগছে? আমার কাছে মোটামুটি সবারই কণ্ঠটা ভালো লাগছে, কারণ হলো তারা তো অভিনয় শিল্পী, তারপরেও যে এত সুন্দরভাবে কনফিডেন্স নিয়ে গানটা বলছে বা প্রত্যেকটা গান ভালো করার চেষ্টা করছে। আর বিশেষ করে যে বাংলাদেশের থেকে বা কলকাতা, আমরা যে দুই দেশে যে বাঙালি দেশ, তাদেরকে মানে প্রত্যেকটা নায়িকাই কিন্তু দেখতে অনেকটা কিউট এবং তাদের কণ্ঠটাও অনেক সুন্দর। আপনাদের মানে এই নায়িকাদের কার কণ্ঠটা সবচেয়ে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে আমার প্রত্যেকটা মানে নায়িকার এই কণ্ঠটা ভালো লাগছে, কারণ কি একটা কথা হলো কি, আপনি যে নায়িকাকে পছন্দ করবেন বা যে নায়িকার ছবি সবসময় দেখবেন, তার যে কোনো জিনিসই আপনার কাছে ভালো লাগবে। আর আমি এখানে যে নায়িকাদের এখানে উপস্থাপন করা হয়েছে, প্রত্যেকটা নায়িকারই আমি ছবি দেখি এবং সবাইকে ভালো লাগে। তার সাথে বেশি ভালো লাগে আমার পূর্ণিমাকে আর শাবনূরকে। তো এখানে শাবনূরের কণ্ঠে আমরা গানটা শুনতে পারলাম না, তো এই জন্য আমার মনটা একটু খারাপ। যদি শাবনূর থাকতো তাহলে আমার কাছে আরও ভালো লাগতো। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর এরকম নতুন নতুন রিয়াকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।